ভালোবাসো, তবে তো কৃপা হবে, তবে তো করুণা হবে। গৌর ছাড়া জগতে আমাদের আর কেউ আপন নেই। আপন কেউ আছে মা? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা এরা কেউ আপন নয়। এ জগতে একমাত্র আপন আমার গৌর ভগবান। ওই ভগবানের শরণাপন্ন হও, দেখবি একদিন না একদিন তোমার অন্তরে চলে আসবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে প্রশ্নটা কে কাকে করছে? কি গো, প্রশ্ন কে কাকে করছে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে করছে। মন দিয়ে শোনো মা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে বিচার করে বলুন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? জল আনতে পারেনি, কিন্তু কাঞ্চনা বলল তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যাবে, কিন্তু এমন দুটো কলসি ভরে জল এনেছিস যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল ফুরাবে না। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে, দেহ ছেড়ে ওই প্রাণ পাখি বিদায় নেবে, বিদায় নেবার পর আর ওই কলসির জল ফিরাই পাবো না। এটা কোন কলসি জানো? এই কলসি সবার ঘরে আছে, কিন্তু হায় হায় আমরা সেই কলসের জল আমরা প্রভুর সেবায় দিতে পারলাম না। জগতে সবার সেবায় ওই জল দিয়েছি, জগতে জগতে কত কি আমাদের হিয়াই জাগে। স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা আমাদের হিয়াই জাগে, কিন্তু কোনদিন গৌর রূপটা কারো হিয়াই জাগলো না। এ জগতে হিয়াই জাগবে কাদের? যারা গৌর ছাড়া জানে না, যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা ছিল আমার গৌর চরণে সমর্পণ করেছে, জগতে তাদের তো হিয়াটাই হিয়ায় ফেটে যায়। নাগরী রে, গৌরীকে ভালোবেসে যদি কারো দুফোঁটা নয়নে ঝরে, যদি কেউ বলতে পারে গৌর হরি এ জগতে তুমি আমার আমি তোমার, তোমায় ছাড়া আমি কিছু জানি না। গৌর হরি আমরা জানি। নরোত্তম ঠাকুর মশাই বলছেন, আহা খুব সুন্দর কথা বলি। ঠাকুর মশাই এক জায়গায় দাঁড়িয়ে বললেন, কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে
সব সপেছি আমি, অনেকের অনেক আছে, আমার কেবল তুমি। এসব দুঃখের কথা আমি কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া আমি জনমের মতো দাসী হইয়া রব। আহা, জানিস না করি, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যে রূপের মানুষটাকে দেখলাম না, আমি তোকে বলে বোঝাতে পারছি না। কি বলবো সজনী, আমি ভিতরেও দেখি আর বাইরেও দেখি, আমি ভিতরে দেখি আর বাহিরেও দেখি। আমি ভিতরে দেখি আর নাগরী রে, ওরে নাগরী রে, ও নাগরী, আমি ভিতরেও দেখি বাইরেও দেখি, স্বপ্নেও দেখি শয়নেও দেখি, সেই রূপ তো আমার হিয়ায় জাগে, সেই রূপে হরি হরি আমার হিয়ায় জাগে। সেই রূপ তো আমার, রূপ তো আমার হিয়ায় জাগে, রূপ তো আমার হিয়ায় জাগে। আমি যেদিকেতে ফিরাই আঁখি, আমি সেই দিকেতে রূপের মানুষ দেখি। আমি যেদিকেতে ফিরাই আঁখি, বলিও না গরি তোরে বলি, হরি হরিতে ফিরাই আঁখি, বলিও না করি তোরে বলি। আমি যেদিকেতে ফিরাই আঁখি, সেই দিকেতে রূপের মানুষ দেখি। আচ্ছা বেশ বেশ, এবার বুঝলাম তোর কি ব্যাধি হয়েছে। বৈষ্ণব কবি গৌরের ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে, দেখো দেখো। আরে গোরা গোরা বলে মোর আমার গোরা, গোরায় আমার 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 ভাবে রে গোরা, গোরায় আমার
আমার আরে ভোকালটা একটু বাড়াও না এটা। কি হইল ব্যাধি কানেই না। নাগরী নাগরী গোরা গোরা বলি মোর আমার কি হইল ব্যাধি গো। ভগবান নিরবধি ভাষাই না ভাষা ওইটা মরে মনে কি কথা হইব গলা গুণ নিধি মরি রে নিরবধি পরে মনে গোরা গুণ নিধি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে 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 গাইরে রূপের বলি হারি গোরা রূপে নয়ন দিয়ে রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জ্ঞানী রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জ্ঞানী রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে তাই বললেন গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে পরে মনে গোরা গুণনে গুণ নিধি কাঞ্চনা এখন আমার হরিব। উপায় কি হবে আমায় বলে দে আমি এখন কোথায় যাব অগ কি করিব কোথায় যাব কি বলিব কোথায় যাব আমার গোরায়ন রাগে ওগ কি করিব কোথায় যাব গোরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হেয়ার মাঝে জাগে মরি রে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে আর হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে ওগো বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে শোন শোন আরো বলি শোন শোন গৌরাঙ্গ পীড়িতি ঘানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে নাগরী রে এ আহারে
গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধর, কুলের ধর নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে, অব নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের কিয়া মরি রে হরি 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 বল। নাহি রহে কুলের ধর মোরে, নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে, নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। না 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 দেরে না একই লীলা লীলা যাই রে লীলা রে বলি হারি এই বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা গোলময়াদি মধু, এই আসরে বৈশা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি, কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো আমার। মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে। এতক্ষণ কোথায় ছিলাম মায়েরা? ও মায়েরা কোথায় ছিলাম? কথা কন, কথা কইতে পারেন না? হ্যাঁ, বাহ, নবদ্বীপে ছিলাম। এবার যাব কোথায়? বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? কথা দিচ্ছেন? বাহ। তা বৃন্দাবন যারা যাবেন না উলুধ্বনি দেন দেখি। এই হচ্ছে অনুরাগ,
এই হলো অনুরাগ। আমি বললাম বৃন্দাবন যারা যাবেন না উলুধ্বনি দেন। হ্যাঁ তাই তো। রাধা রানী কি এত ভক্ত হয়েছে, তার সেবা শান্তি কারো হয়নি? সেবা হয়নি? আওয়াজ কোথায়? শোনো, যত জোরে ধ্বনি দেবেন তত মঙ্গল হবে, অমঙ্গল হবে না। কেন জানো? উলুধ্বনি দিলে কি হয়? উইয়ে রাধা আর লুইয়ে কৃষ্ণ। উলুধ্বনি দিলে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, কেমন? যার যার ভাব তার কাছে থাকবে কি মা? যার ভাব তার কাছে। আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই দেহটা এখানে রাখবো, দেহটা এই জায়গায় রেখে আমরা বৃন্দাবনে যাব, কেমন? হ্যাঁ, বৃন্দাবনে যাব। রাধে 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 বলে দুটি বাহু তুলে। শোনো একটা কথা বলি, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই। আমি হচ্ছি নরকের কীট, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই। কিন্তু এটা কথার মাথায় রাখবেন, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। এই জায়গায় এত লাইট, এত মাইক, এত প্যান্ডেল, কত কি দেখছো না? আছে না? এত সুন্দর সাউন্ড, কত কি আছে বাবা, কত লাইটের কায়দা গো, কত কি আছে। কিন্তু এই জায়গায় এই কর্তৃপক্ষরা একটা লাগিয়েছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, কে হাত তুলছে কে হাত তোলেনি, কে হাত না তুলেই হ্যাঁ বলেছে, সব ধরা পড়ে যাবে কি বাবা। কিন্তু দুঃখের বিষয়, এই কর্তৃপক্ষরা হয়তো সিসি ক্যামেরা লাগাতে পারে, কিন্তু ওরা কিছু দেখতে পাবে না কে কি করছে না করছে। দেখবে কে? ক্যামেরার মালিক উপরে বসে আছে, একজন বসে বসে দর্শন করছে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাদের হাত আছে হাত তুলবেন, হাত নেই তুলতে হবে না। মুখ থাকলে উলুধ্বনি দেবেন, আর মুখ না তুলে দিতে হবে না। চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি হরি। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও ও ও ও একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে। হরি 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 বল। ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গণ, ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গণ, দুই অঙ্গে করে তারা পুষ্প বারিশনে গো, পুষ্প বারিশন। ও গো
শাখায় আদি যত সখীগণ, দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো, পুষ্প বরিশন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে। হরি 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 বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশী বটে মদন মোহন গো, মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু হরি 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 বল। চলো যায় মধুর বৃন্দাবনে। রাধা রাধে রাধে বলে দুটি বাহু চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। জয় জয় শ্রী রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলা। কি বললাম? গোবিন্দের রূপের বর্ণনা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে রাস হবে। রাস, রাস মানে কি? রাস, রাস মানে মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন রাস। তাহলে রাস মানে হচ্ছে বিবাহ। কি বিবাহ? বিয়ের আগে কি ভালো কি বিয়ের আগে কি হয়? খাওয়া দাওয়া, দেখাশোনা। রূপ হচ্ছে দেখাশোনা, রূপ হলো দেখাশোনা। শোনো, দেখাশোনা যদি ভালো লাগে বিয়েটাও ভালো হয়। রূপ, গোবিন্দের রূপের বর্ণনা। একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। মন দিয়ে শোনো, ভালো ভালো পদাবলী আছে। আহা, আজকে শ্রীমতী রাধারানী আমার একটা সোনার কলসি নিয়ে শ্রীযমুনায় জল আনতে গেল। জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলো। ও মায়েরা, নবদ্বীপ লীলায় কে জল আনতে গিয়েছিল মা? বিষ্ণুপ্রিয়া। আর বৃন্দাবনে কে যাবে? রাধারানী। এই যে রাধা, রাধা মানে কে? রাধা কে? ছেলে না মেয়ে? রাধা কে গো বলেন? রাধা মানে কে? মন দিয়ে শোনো, রাধা ছেলেও না মেয়েও না। রাধা তত্ত্ব জানো। রাধা কে? যে আরাধনা করে সেই হয় রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? রতির আরাধনা। রতি, রতিটাকে ধরে থাকতে হবে, রতিটাকে ধরে রাখতে হবে। আমরা কিন্তু কেউ রতি ধরে রাখতে পারলাম না। যখনই দেহের কামের প্রভাব জাগে, রতি কি আর থাকে? রতি ক্ষয় হয়ে যায়। তাহলে ভজন যদি করতে হয় রাধা ভাবে ভজন করো। তাহলে রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। রাধা আমরা সবাই, রাধা আমরা সবাই। আমরাও হতে পারি, আপনারাও হতে পারেন রাধা। কিন্তু হ্যাঁ, রাধা শুধু সাজলে হবে না, রতিটাকে ধরে থাকতে হবে। ভজন যদি করতে হয় রতিটাকে ধরে রেখে ভজন করো, সেটা পূর্ণ হবে। কিন্তু আমরা রতিকে ধরে থাকতে পারি না। এ জায়গায় কবি চণ্ডীদাস বলছেন, আহা, চণ্ডীদাস, চণ্ডীদাস তার পদাবলিতে বুঝিয়ে দিল ভজনটা কেমন। নিরামিষ খাও আমিষ খাও এগুলো ভজন নয়। ভজন যদি করতে হয় দেখো কি করে ভজন করতে হবে। তোমার ভজন সেদিন পরিপূর্ণ হবে
যেদিন তুমি দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবে, দেহ আমার রসে ভর্তি, ভজন হবে কি করে? আগে রসের খেলা বন্ধ করো। কবি চণ্ডীদাস বললেন রসের ঘরে যাও, ভজন করতে হলে রসের ঘরে গিয়ে ভজন করো। রসের ঘরটা কি? আহা, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। রসের তত্ত্ব না জানলে রসিক বলে না। দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টকে ঝাল নোনতা তিতা মিষ্টি রূপে ধরে। এই সব তত্ত্ব কথা, এগুলো তত্ত্ব কথা, ভজনের কথা। এগুলো কি কথা? ভজন নয়, ভজন। এই সব তত্ত্ব কথা শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। উলুধ্বনি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেখো, রসের ঘরে ভজন কারা করেছিল? রসের ঘরে ভজন, রসটাকে ধরে রেখে ভজন কারা করেছিল? রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকুমার। দেহের মাঝে কৃষ্ণই আছে, যেতে হয় না মন্দিরে। কৃষ্ণ কোথায় থাকে? দেহের মধ্যে। দেহটা কি? দেহটা একটা ঘর। দেহটা ঘর। ঘর ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? তার আরো প্রমাণ দেখে নেন, বুঝে নেন। ঘর ছাড়া কৃষ্ণ থাকে না। প্রমাণ, দেবর্ষি নারদ একদিন ভগবানকে বললেন, প্রভু তোমার তো অনেক গোপী। দেবর্ষি বলছে গোবিন্দকে, তোমার তো গোপীর শেষ নাই, 1600 গোপী কি, কিন্তু আমার তো একটাও গোপী নাই। ও প্রভু, আমায় কটা গোপী দেবে? আমি একটু মনসুখে সংসার বাঁধবো। ভগবান মনে মনে ভাবছে, দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল, এই বয়সে তোমার এখনো গোপী চাই? আচ্ছা বেশ, আজকে তোমার গোপী জম্বের মতো ঘোষাবো পাওয়া। শোনো ও দেবর্ষি, যখন মধ্য রজনী আসবে, ওই মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে ঘরে প্রবেশ করবে। গোপীদের ঘরে ঘরে গিয়ে দেখবে যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার। বোঝা গেল কি বললো গোবিন্দ? যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার।
দেবর্ষির মনে বড় আনন্দ, মনে মনে ভাবলে এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে। দেবর্ষি মনে মনে ভাবছে একটা কৃষ্ণ কটা গোপীর ঘরে যাবে? 1600 গোপী। আজ আমি কিছু গোপী পেলেও পেতে পারি। কি আনন্দ গো! যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে পা দিয়েছে। প্রথম গোপীর ঘরে যাওয়া মাত্র দেখলো ভগবান সেখানে গোপীকে নিয়ে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেলেন, দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে পা দিতে 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 দেখলেন সকাল হয়ে গেল, আর প্রত্যেকটা গোপীর ঘরেই কৃষ্ণ আছে। দেবর্ষি বললেন, ওহে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, দেবর্ষি তুমি কি জানো না, ঘরে ছাড়া কি কৃষ্ণ কোথাও বিরাজ করে? দেহের মধ্যে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। হরি হরি বল। ওগো দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মধ্যে কৃষ্ণ আছে। ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরুর চরণ হিয়ায় ধরে। ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মধ্যে কৃষ্ণ আছে। বোঝা গেল মায়েরা? দেহের মধ্যেই কিন্তু কৃষ্ণ বিরাজ করে। এই যে একটু আগে বললাম, দেবর্ষি বলছিল না যে এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? কি এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? আচ্ছা বলো, কৃষ্ণ কটা? আমরা জানি কৃষ্ণ একটা, কিন্তু না, কৃষ্ণ চারখানা কৃষ্ণ। কটা কৃষ্ণ? চারখানা কৃষ্ণ। চারটে কৃষ্ণকে কে দেখে নেন। প্রথম কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছেন, ওটা একটা কৃষ্ণ। আর দ্বিতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে নেবে ভূবৃন্দাবনে মথুরায় গিয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, সেটা একটা কৃষ্ণ। তাহলে গোলক বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে একটা কৃষ্ণ, আর মথুরার কৃষ্ণ ওটা একটা কৃষ্ণ, দুটো। আর তৃতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ মথুরা থেকে পিতার মাথায় করে চলে গেলেন নন্দালয়ে বৃন্দাবনে, ওটা একটা কৃষ্ণ। বৃন্দাবনে সখাদেরকে নিয়ে খেলা খেলতো না, ওটা একটা কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হয়েছিল, কি সেটা একটা কৃষ্ণ। এই হচ্ছে চারখানা কৃষ্ণ, চতুর্কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাই কোনো গোসরণ লীলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। তাহলে এই হচ্ছে রাধা তত্ত্ব। রাধা কারা? রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। রাধার বাবারা হলো তিন ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যাকে রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবল, আর সুভানুর পুত্র সুবল। আমরা রাধা তত্ত্ব জানতে পারলাম। এবার চন্দ্রাবলী তত্ত্ব জানলাম। চন্দ্রাবলীটা কি? চন্দ্রাবলী যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। অনুভূতি করো,
বিশ্বপিতা আমাদের একটা সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছে, দেহটাকে পূর্ণ করে পাঠিয়েছে, পূর্ণ করে। কিন্তু দেহটাকে আমরা পূর্ণ করতে রাখতে পেরেছি কি বাবা? কামের প্রভাবে দেহটা ক্ষয় হয়েছে, কিন্তু বিশ্বপিতা দেহটা পূর্ণ করে পাঠালো, আর দেহটা যখন তাকে ফেরত দিচ্ছি খালি করে ফেরত দিচ্ছি। আরে চন্দ্রাবলীকে, চন্দ্রকে ধরে থাকতে হবে, কিন্তু আমরা চন্দ্রকে ধরে রাখতে পারলাম না। চন্দ্রাবলীকে না, যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় সেই হয়ে চন্দ্রাবলী। আর সুবল যার মুখে নাই কোনো দিন আনবল জগতে সেই হয় সুবল, নিতাই গৌর হরি। এবার লক্ষ্য রাখো, মন দিয়ে শোনো, গোবিন্দের একটা পদই মন দিয়ে শোনো। তোমরা ভক্ত মানুষ বাবা, একটু মাথায় রাখবেন, সারাদিনে যদি কেউ একটা পদাবলীর পদ শুনতে পারে তা সারাদিন ভালো যায়। এগুলো তো আর আমাদের বানানো গান বাসনা নয়, এগুলো মহাজনদের কথা, মহাজনদের লেখা পদ। হ্যাঁ, মন দিয়ে শোনো। রূপের প্রথম পদ, রূপ বর্ণনা কোথাও কোথাও হয় মুখমণ্ডল থেকে চরণ বর্ণনা হয়, আবার কোথাও কোথাও চরণ থেকে মুখমণ্ডল বর্ণনা হয়। আমরা আস্বাদন করব মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। দেখো, শ্রীমতী রাধারানী আমার শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে গেল, আর দেখে এসে সখীদেরকে বলছে, ললিতা রে, ও রে মরমিয়া, কি বলবো সজনী রে, আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলাম। তোরা কি তাকে চিনিস? এই সখী বল, তোরা চিনিস? সখীরা বলছে, রাই জল আনতে গেলি তুই, আমরা তো কেউ জল আনতে যাই নাই। গেছি কি? তাহলে তুই গেছিস, তুই দেখেছিস, আমরা বলি কি করে? এক কাজ কর, সখীরা বলছে, তোর বধূকে, মানে তুই যাকে দর্শন করলি তার রূপের বর্ণনা কর, আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা। কি বললি? তোরা শ্রবণ করবি, বড় ভালো লাগলো যে তোর আমার বধূর কথা শুনবি। জগতে সব কিছু শোনার মানুষ মেলে, জগতে নাচানাচি দেখবার মানুষ পাওয়া যায়, জগতে হেসে হরিনাম শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। আর সব থেকে দুঃখটা কোথায় লাগে জানিস? রাধারানী বলছে, আমি একটা সোনার মানুষ পেলাম না। যদি একটা সোনার মানুষ পেতাম, আমি তার কাছে প্রাণ ভরে হরি কথা শোনাতাম। এটা তো হরি কথা। জগতে সব কথা বারবার হয়, কিন্তু হরি কথা বারবার হয় না। হরি কথা বলার ইচ্ছা এবং হরি কথা শোনার মানুষ যদি থাকে তবেই কিন্তু হরি কথা হয়, তবেই হরি কথা হয়, তার আগে হয় না। আচ্ছা বেশ সখী, তোরা যেমন শুনবি আমার বধূর রূপের কথা, আমিও তাহলে বলি। কি বলি? শুনবি তো? বাহ। আরেকটা কথা, এ ললিতা, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস, কারণ একের দেখা আর অপরের বলা। রূপ দেখেছে একজন আর বর্ণনা করবে আর একজন। হ্যাঁ, রূপ দেখেছে কে মায়েরা? রূপ দেখেছে কে? বাহ। রূপ দেখেছে রাধার নয়ন, আর বর্ণনা করবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আর বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার দৃষ্টি শক্তি নাই তার বাক শক্তি আছে, আর যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই। আমি তাহলে বলি আর সাধন কর। প্রথমে কি দেখলাম জানিস? শোন শোন। অমোখ মণ্ডল
এখনই দেখে এলাম তনু রুচি যমুনায় জল আনতে গিয়ে তনু রুচি ওই এখনই দেখে এলাম তনু রুচি করুণ তমাল রে আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম সে যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম।